হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকাল সকাল দাদুর বাইকে করে চলে যাচ্ছি পিকনিকে যাওয়ার জন্য। তো আমাদের চার্চ থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে, সেখানেই যাচ্ছি। আর এখন বাজে না ঠিক ওই 7টা মতো। আর এই মাঠের মাঝখান দিয়ে যে রাস্তাটা, সেখান থেকে যাচ্ছি, আর খুব ঠান্ডা লাগছিল। তো আমরা তো চলে এসেছি, আর দাদু আরও যারা আসছে আমাদের চার্চের লোকেরা, তাদেরকেই আনতে গেছে। আর আমি তাড়াতাড়ি চলে এসেছি, কারণ বাইকে এসেছি। আর বাইকে আসার কারণে চুলগুলো পুরো এলোমেলো হয়ে গেছে। তো আমাদের এখানে প্রে হবে, তারপর পিকনিক মতো একটু আছে। তো আজকে খুবই এনজয় হতে চলেছে, সবাই মিলে থাকবো আজকে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবো, স্কিপ না করে। আশা করছি খুব ভালো লাগবে। তোমাদেরকে তো বললামই আমি তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু এখনও পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। আমি একা যেহেতু দাঁড়িয়েছিলাম, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে চারপাশটা একটু শেয়ার করে দিই। আর এখানে তো আমি একটাও মানুষ দেখতে পেলাম না। এখানে সব যে যার সে তার ফ্ল্যাটের ভেতরে আছে। আর এই জায়গাটা না খুব নিলিবিলি আর খুব শান্তশিষ্ট। এখানে কিন্তু খুব সুন্দর লাগছিল আমার থাকতে। এই যে এখানে আমরা সবাই চলে এসেছি। এদের দুজনকে এখনো খেতে দেওয়া হয়নি। এখানে সবাইকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। তুমি খাওনি কেন এখনো? আর আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে ডিম সিদ্ধ, পাউরুটি, মোয়া আর কলা। কিছু সাপ্লাই আসছে। পিসি এপারে তাকাও, ও পিসি এপারে তাকাও, ওখান থেকে সাপ্লাই আসছে। একটু আলুটা শুরু কর, নতুন আলু পরের না এসে মন করতো কোথায় গেল এদিকে কম, ওই জন্য আমি প্রথম ঠিক আছে, বেশি হলে আবার নাই দেওয়া হবে। আমার মেয়ে আটখানা করে নিচ্ছি, তোমরা আলু হয়েছে তো দাদাকে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ দাদাকে দিয়েছি। এই ফুলো খেয়েছে? তো ওখান থেকে প্রার্থনা হয়ে যাওয়ার পর ঠিক এর পাশেই একটা কি সুন্দরভাবে লেক মতো করা। এখানে অনেক কটা বসার সিট আছে। আর এখানে পুকুরের ওপরেই এরকম কাঠ দিয়ে লেকের যে সাইডগুলো হয় সেরকম করা। এটা ঠিক ঝিল না, কিন্তু খুব বড় পুকুরটা। প্রচুর রোদ। ওই যে ওখানে সবাই বসে আছে। আমাদের অনেক ভিডিও রিলস হয়ে গেছে, এবার আমরা পুরো এই পুকুরটাকে ঘুরে দেখব। এই যে সবাই রিলস করতে ব্যস্ত, ভিডিও তুলতে ব্যস্ত, তারপর ফটো তুলতে। আমিও তুলেছি। তো জায়গাটা খুবই নিলিবিলি আর খুব সুন্দর, তাই না বল? তুই কি পেয়ে ওখানে না, আমার জামা নোংরা হয়ে যাবে। এখানেও একটা ছোট পার্ক মতো আছে, এখানে দোলনা। এটাই উঠবি? দুজনকেই নেব। আর কি বাচ্চাগুলো এখানে একটা কবিতা বলো। আতা গাছে তোতা পাখি।
অনেক তো মজা করলাম, তারপরে চলে এলাম হচ্ছে খাওয়ার জন্য। আর এখানে খেতে খেতে আমাদের বেজে গিয়েছিল হচ্ছে ওই প্রায় 3:30 মতো। আর এখানে ডাল, আলু ভাজা, তারপরে ছিল হচ্ছে গরম গরম ভাত, তারপরে ছিল এখানে পাঁচমিশালির একটা ঘ্যাঁট মতো, ওটা করেছিল শীতের সমস্ত রকম সবজি দিয়ে, যেটা খেতেও খুব ভালো লেগেছিল। তারপরে ছিল হচ্ছে সর্ষ টপ আর মাটন কষা। আর এখানে তো সবে মাত্র মাটন কষাটা নামানো হয়েছে, আর গরম গরম দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। আর মাটনটা খেতেও কিন্তু খুব সুন্দর ছিল। যেহেতু আমি মাটন খেতাম না, কিন্তু এখন অল্প অল্প খাওয়া শিখছি, ওই জন্য তো আমি 2 পিসই নিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব।